হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে একটা হালদি মেকআপ শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে একটা ইয়েলো টোনের কালার নিয়ে খুব ভালোভাবে লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন হচ্ছে সেই কালারটাই আমি কি বলবো একদমই সফটলি লোয়ার পোর্শনে অ্যান্ড আপার পোর্শনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোথাও কোনো হার্শ লাইন না ক্রিয়েট হয় অ্যান্ড ওভারঅলে আউটপুটটা দেখতে যাতে খুবই ভালো আসে। অ্যান্ড দেন হচ্ছে আর মেকআপ করার ক্ষেত্রে সবসময় আমি বলবো যে যেটা হচ্ছে ক্লায়েন্টের উপর ভালো লাগছে বা নিজের উপর করো, যেভাবেই করো না কেন, যেটা হচ্ছে ভালো লাগছে স্যুট করছে। দেখো, সবার সাথে কিন্তু সবগুলা লুক বা সবগুলো কালার একদমই ভালো লাগে না। অনেকে হচ্ছে মানে বড় দুলে ভালো লাগে, কাউকে বা নেকলেস দুল সহ দুটোতেই ভালো লাগে। তো ডিপেন্ড করতে হবে, মানে ডিপেন্ড করে কার উপর কোনটা স্যুট করছে, কোনটা ভালো লাগছে, সেই হিসেবেই হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। এরকম না আমার নিজের উপর যা আমি ভালো লাগছে অন্যজনের উপরেও সেটাই আমি অ্যাপ্লাই করে দিব, সেটাই ওকে ভালো লাগবে, একদমই না। বাই দ্য ওয়ে, দেন হচ্ছে আমি একটা অরেঞ্জ টোনের কালার নিয়ে সেটা লোয়ার পোর্শন থেকে মিড পোর্শন পর্যন্ত অ্যান্ড কি বলবো একদম ইনার কর্নার পর্যন্ত খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোথাও হার্শ না হয়। আর আমি লিডে যতগুলো কালার ইউজ করেছি ঠিক ততগুলো কালারই হচ্ছে লোয়ার পোর্শনটাতেও অ্যাপ্লাই করেছি। একটু কালারফুল, একটু ড্রামাটিক আই মেকআপের ক্ষেত্রে এরকমই হয়। তোমরা চাইলে যারা ড্রামাটিক আই মেকআপ পছন্দ করো, আমার মনে হয় আমার চ্যানেলে ড্রামাটিক আই মেকআপই তোমরা বেশি পছন্দ করো। সফট আই মেকআপের চেয়ে একটু বোল্ড টাইপের আই মেকআপগুলো তোমরা বেশি পছন্দ করো। দেন হচ্ছে বার্গান্ডি কালার নিয়ে খুব ভালোভাবে সেটা লোয়ার পোর্শনে অ্যান্ড হচ্ছে একদম লাইনার লাইনটাতে খুব ভালোভাবে র্যান্ডমলি ব্লেন্ড করে দাও অ্যান্ড জাস্ট ড্র্যাগ করে হচ্ছে আমি ব্লেন্ড করে দিয়েছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে ওপরটাও খুব ভালোভাবে ব্লেন্ড করছি। যতগুলো কালার ইউজ করো, যেভাবেই ইউজ করো না কেন, ব্লেন্ডিং মাস্ট। ব্লেন্ডিং মানে খুব ভালোভাবে করতে হবে। ব্লেন্ডিংটা এরকমভাবে তোমাদের করতে হবে যাতে কালারটা দেখলে খুবই সুন্দর লাগে, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু যাতে একদমই মনে না হয়, একদমই প্যাচি যাতে না লাগে। দেন আমি ইনার কর্নারটাও কমপ্লিট করে নিচ্ছি। তারপরে একদম মোটা কোরের লাইনার পরে নিলাম। যারা হচ্ছে একটু চিকন লাইনার পছন্দ করো তারা চিকন করে পরবে, বাট আমার কাছে মোটা মানে ড্রামাটিক লুক তো ড্রামাটিকই, বুঝতেই পারছো। তো তারপর হচ্ছে আমি কাজল অ্যাপ্লাই করলাম। কাজল অ্যাপ্লাই করে কাজল সেম একই কালার দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে দেখতে একটু ডিফারেন্ট লাগে, একটু পপ আউট হয়, সেজন্য আমি করে দিচ্ছি। আর ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করে নিব লোয়ার পোর্শনটা। তো দেন হচ্ছে আমি ল্যাশ কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে মাস্কারা দিয়ে নিচ্ছি। আর কি বলবো, এতক্ষণে প্রত্যেকটা জিনিসই আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরও তোমরা চাইলে গ্লিটার ইউজ করতে পারো। আমি এদিকে কোনো গ্লিটারই আজকে ইউজ করিনি, যেহেতু একটু কালারফুল রাখার ট্রাই করেছি। আমার মনে হয়েছে এই টাইপের কালারফুল আই মেকআপগুলো খুব ভালো লাগে। অ্যান্ড দেন হচ্ছে একদম ইনার কর্নারটাতে একটা গ্লিটারি লাইনার দিয়ে আমি জাস্ট ড্র্যাগ করে নিয়েছি একদমই র্যান্ডমলি। এই লাইনারের তুলিটা যত চিকন হবে তোমাদের মানে কি বলবো দেখতে আরও বেশি সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে। তো আমার এভাবে ভালো লেগেছিল, সেজন্য আমি এভাবে করেছি। তোমরা চাইলে হচ্ছে এদিকে একটু হালকা গ্লিটার ইউজ করতে পারো। আমি কিন্তু ব্রাবনও সেম গ্লিটারটাই অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা খেয়াল করেছো নাকি আমি জানি না।